কার কার নানির বাড়ি নিজের গ্রামেই? আমার নানির বাড়ি হচ্ছে আমার গ্রামেই। একই গ্রামেই আমরা থাকি। অনেক মানে একটু গিয়েই হচ্ছে আমার নানির বাড়ি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ সকলের দোয়াতে আমিও ভালো আছি। সকলকে জানাই আসসালামু আলাইকুম। আজকের ভ্লগটা এখান থেকে শুরু করলাম। নানি কার না প্রিয়, তাই না? নানির বাড়ি বলো, নানি নানা সকলেরই প্রিয়। সেরকম আমারও ভীষণ প্রিয়। আমার নানা নানি আমাকে দিনে 3 বার করে ফোন করে। এত কাছে তারপরেও না প্রত্যেক দিন 3 বার করে ফোন করেন। তো যাই হোক, 2 দিন ধরে আসবো বলছিলেন, আমরা বলছিলাম একদিন আসেন, কিন্তু হয়ে উঠছিল না। আমরা একটু বিজি ছিলাম অনু আর আমি মিলে। তো ফাইনালি আমরা বাড়িতে ছিলাম, তার জন্য নানিকে বললাম যে আসুন তাহলে আজকে। তো নানিরা আসবেন বলে ছোট্ট একটা আয়োজন তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম। তো কেমন লাগছে এনজয় করো ভ্লগটা, তারপর জানিও। তো এইদিকে আমরা ভেবে রেখেছিলাম, যেহেতু নানা নানা না মানে পোলাও খেতে খুব ভালোবাসে, জানো। তার জন্য ভেবেছিলাম যে পোলাও করব, কিন্তু পোলাওটা না ছোট 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 যেই চালগুলো হয় সেই ছোট চালের খেতে ভীষণ পছন্দ করে। বাট আমরা বাজারে অনেক খোঁজ নিয়েছি, মানে নানাকেই পাঠিয়েছিলাম, বাট পাইনি। তো দুঃখের বিষয়, কিছু করার নেই, বাসমতি চালেই আমরা তো বাসমতি চালে বা বাবু মশাই চালে খেয়ে নিই। তো সেটাই হচ্ছে করলাম আজকে। তো এইদিকে ডিসাইড করাই ছিল যে হচ্ছে আজকে পোলাও হবে আর চিকেন কষা। তো মা এদিকে ম্যারিনেট করে রেখেছিল চিকেনটাকে, আর এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছে, আর এদিকে হচ্ছে পাশের চুলোতে মানে গ্যাসে হচ্ছে জলটা গরম করতে দিয়েছে ভাতের জন্য। এই যে এবার মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে চিকেন দিয়ে দিল। আমার মা না পোলাওটা বেশ ভালো পারে, আমার তো বেশ ভালোই লাগে। নিজের নিজের মায়ের হাতের রান্না সকলেরই প্রিয়, তাই না? তো আমার তো ভীষণ ভালোই লেগেছিলো। বাট একটু মানে ছোটো ছোটো চালগুলো যেই চালের কথা বলে ওই চালটা হলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ তোমরা চিকেনটা অনেকটাই হয়ে এসছে, আর আমি এইদিকে আলুটা ভেজে নিচ্ছি। এটা হচ্ছে অনেকের ক্ষেত্রে আলু বিরিয়ানি হতে পারে, আর মানে পোলাও হতে পারে। আমাদের কাছে এটা পোলাও, আমরা পুরো মানে পোলাওটাকে একদমই বিরিয়ানির মতো বানিয়ে নিই। এইদিকে দেখতেই পাচ্ছ সবগুলো আমরা রেডি করে নিয়েছি, সব কিছু নিয়ে বসেছি। এদিকে জলদি জলদি করে হচ্ছে রেডি করব। মানে এটা সব থেকে বিরিয়ানির বা পোলাওয়ের মেন হচ্ছে এই সাজানোটা, তাই না? তো আমার বাড়ি এসেছিলো কে কে সেটা বলতে ভুলে গেছি, আমার নানা নানি আর আমার খালা এসেছিলেন। তো নানা তো চলে গেছিলেন, নানা বলেছিলেন যে আমি নামাজ পড়ে আসবো। আর নানি আর আমার খালা বাড়িতেই ছিলেন আমাদের। তো একটু গল্প টল্প হলো, কত সুন্দর লাগলো, দিনটা ভালোই কাটলো। আর এইদিকে পোলাও যেহেতু, আমরা বিরিয়ানিতেও না একটু মিষ্টি দিই, মানে চিনি দিই। কে কি দেয় না দেয় আমি জানি না, কার পছন্দ না পছন্দ, সবার পছন্দ তো এক না, বাট আমাদের একটু হলেও চিনি দেয়। বাট এটা যেহেতু পোলাও, এটাতে তো আর একটু বেশিই লাগবে, তাই না? তো এটা হচ্ছে একটু চিনির পরিমাণ বেশি দিয়েছিল, কিন্তু যখন আমরা দমে দিলাম তারপরে খাওয়ার জন্য নামিয়ে আনলাম, তখন দেখলাম যে একটু চিনিটা কম হয়েছিল আর একটু লবণটা কম হয়েছিল। তো সেই জন্য মা আবার ওটাকে কী করলো, একটু চিনি আর লবণ দিয়ে আবার একটু দমের মধ্যে দিয়ে দিল, মানে হালকা দুধ দিয়ে দিল, তাহলে হচ্ছে না ঠিক মিক্স হয়ে যায় ব্যাপারটা। তো আবার দমে দিয়েছিল। সবার তো একসঙ্গে মানে সব সময় হাত কিন্তু একই থাকে না, তাই না বন্ধুরা? তো কার কার এমনটা হয় অবশ্যই কিন্তু জানাবে তোমরা। সেই রকম মায়ের এরকমটা হয় জানি না কেন, মানে আমরা যখন বাড়িতে খাওয়ার জন্য মানে বাড়িতে করি তখন কত সুন্দর হয় জানো। আর যখন কেউ আসে, জানি না এই জিনিসটা কেন হয়, কেউ আসলেই ধরো এরকম হয়ে যায়, মানে কিছু একটা গড়বড় হবেই। তো যাই হোক, এদিকে ফাইনালি সাজাতে লাগলো বিরিয়ানিটা, সরি মানে পোলাওটা, আমরা বিরিয়ানি পোলাও দুটোই বলতে মানে বলি। তো যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ, একটু এনজয় করো তোমরাও কি এইভাবে সাজাও বিরিয়ানিটাকে। একটা পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি, ওর সঙ্গে আমরা একটু চিনি লবণ আর হচ্ছে বিরিয়ানি মশলাটাকে আমরা একসঙ্গে মিক্স করে নিই। সবার পদ্ধতি তো একই থাকে না, আমার মায়ের পদ্ধতি এরকম, আমার নানি আমাদের এরকম পদ্ধতিতেই আমরা বিরিয়ানি বানাই। তো এইদিকে আলুটা সাজিয়ে দিল, এবার এটাকে দমে দিয়ে দেবে। তো চলো দমে দেওয়া যাক।
তো তারপর তোমাদেরকে জানাবো। আগেই তো বলেছি বেশ ভীষণ সুন্দর হয়েছিল। এখানে এবার একটু ঘি দিয়ে দিবে ওপরেই, মানে এটা দুটো সময়ই ঘি দেওয়া যায়, একটা হচ্ছে দমের আগে আবার দমের পরেও দেওয়া যায়, তো আমাদের দমের আগে দিয়ে দেয়। তো ভীষণ সুন্দর হয়েছিল। তারপরের দিন আমরা গেছিলাম রামপুরহাট ডক্টর দেখানোর জন্য। আরও অনেক কাজ ছিল, কিন্তু যেহেতু 15ই আগস্ট ছিল তো সেই জন্য আমরা বুঝতে পারিনি, সব কিছুই বন্ধ ছিল। তো রেডি সেডি হয়ে একদম নিরাশ হয়ে চলে আসলাম। প্রথমে গেলাম ডক্টরের কাছে, প্রচণ্ড ভিড় ছিল। তারপরে ভাবলাম যে দই ফুচকা দেখে না আমরা না 3 জনেই থাকতে পারছিলাম না। ভাবলাম পরে কাজ হবে, আগে দই ফুচকা খাই। তো দু প্লেট দই ফুচকা নিয়ে 3 মা মেয়ে খেয়ে নিলাম। আর এইদিকে মানে দৌড়াতে মানে লিটারেলি দৌড়াতে দৌড়াতে গেলাম হচ্ছে ড্রেসের দোকান, মানে মাঝ রাস্তাতে বৃষ্টি পড়ছিল। তো এইদিকে দেখতেই পাচ্ছ 3টে ড্রেস নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। আর ওখানে গিয়ে তো অনেক মেঘ উঠেছে, তাই আর কোথাও যাওয়া হয়নি। ডক্টর দেখিয়ে সোজাসুজি বাড়ি চলে এসেছিলাম। আর যেহেতু ওখানে মানে আমার যেই দোকানটা গেছিলাম ওটা চেনার জানা, সেই ছেলেটা হচ্ছে আমাদেরকে একটু চাউমিন খাইয়েছিল। তো এই ছিল আমার ব্লগ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।